রগের ভিতরে রক্ত চলাচল করছে সেটাও পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। হুরদের যদি 70 পাতা কাপড় গায়ে দেওয়া হয়, তার ভিতর থেকে এটা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এটা কে না চায়? সবাই চায় যে আমি জান্নাতের ভিতরে হুর পাবো এবং তাদেরকে নিয়ে ঘোরাফেরা করব, আনন্দ করব। কিন্তু আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয়েছে তারা কি পাবে জান্নাতের ভিতরে? পুরুষরা তো হুর পাবে, মা বোনরা কি পাবে? মা বোনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তারা হুর পাবে না, তারা পাবে সেইখানে রাজত্ব, তারা পাবে সেইখানে লিডারগিরি পাবে, নেতৃত্ব দিবে। যতগুলি হুর থাকবে তার ওয়াইফের জন্য প্রত্যেকটি হুর গেলমান যারা আছে তারা হচ্ছে ওই মায়ের কাছে, ওই বোনের কাছে এসে নত থাকবে। তারা বলবে যে হ্যাঁ সাইয়্যিদা, আপনি নেত্রী, আপনি যেটা বলেন, লিডার আপনি যেটা বলেন আমরা তাই শুনবো, আপনি অর্ডার দেন। সবাইকে কন্ট্রোল করবে। মনে রাখবেন, মেয়েরা কিন্তু দায়িত্ব পেলে খুব বেশি আনন্দ পায়। টাকা পয়সা, ধন দৌলত, সুন্দরী ছেলেদেরকে তারা চায় না। তারা চায় যে নেতৃত্ব, মানে একটু দায়িত্ব পাবে, সে মাতবরি করবে, সে যা ইচ্ছা তাই করবে। এটা জান্নাতের ভিতরে একটা মেয়েরা পেয়ে যাবে। হ্যাঁ, তারপরের কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মা বোন যারা বিবাহ হয় নাই, মারা গিয়েছে, বা হাজবেন্ড জাহান্নামে চলে গেছে, সে কি হবে? আরেকজনের বউ জাহান্নামে গেছে, তাদের সঙ্গে বিবাহ হবে। আর যদি তার ওরকম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন কোনো একটা পুরুষকে, তাদেরকেও কিছু কিছু পরিভাষায় হুর বলা হয়, তাদেরকে সৃষ্টি করবে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে। তখন ওই যে মা, ওই যে বোন যে মারা গিয়েছে, তার বিবাহ হয় নাই অথবা তার হাজবেন্ড জাহান্নামে চলে গিয়েছে, তার সঙ্গে ওই ছেলের সঙ্গে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে দিবে। হুরদের মতো অত সুন্দর চেহারা থাকবে। এরপরে আরেকটি ব্যাখ্যা হলো যে মা বোনদের হুরদের প্রয়োজন হবে না, ওই যে নেতৃত্ব পাবে আরেকটি পাবে হচ্ছে তার যে হাজবেন্ড, তার যেই সুন্দর চেহারা থাকবে। আমাদের চেহারা এরকম থাকবে না। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানিয়ে দেবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানিয়ে দেবে, সুন্দর আকৃতি দিয়ে দেবে। এটা দেখে একটা মা বোনের কলিজা ভরে যাবে। তখন আর সে অন্য কোনো পুরুষের চাহিদা তার মধ্যে থাকবে না, সে আর কিছু চাইবে না, এটাই শুধু সে চাইবে। এই জন্য তাদেরকে এক্সট্রা আর কোনো হুরটুর দেওয়া হবে না। এরপরে আরেকটি ব্যাখ্যা হলো তারা প্রত্যেক সপ্তাহে, যুবক ভাইয়েরা, পুরুষ যা জান্নাতে যাবে, আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার কোথাও ঘুরতে যাব, সেখান থেকে ঘুরে এসে আমরা সেখানে ফেস কিনতে পাবো, চেহারা, মুখোশ কিনতে পাওয়া যায় আমাদের দেশে বিভিন্ন জায়গায়। এরকম চেহারা কিনতে পাওয়া যাবে, মুখের উপরে লাগাবো, দেখবো যে চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে। আসবো, স্ত্রীরা দেখে, হুররা দেখে পাগল হয়ে যাবে, কিরে তোমার চেহারা তো সুন্দর হলো কেন, ডিফারেন্স চেহারা হয়ে গিয়েছে। কিন্তু বোঝা যাবে যে আমি, এরকম না যে বুঝবে যে আরেকজন। এভাবে আসবে, তারা আনন্দ ফিল করবে, এটাই তাদের চাহিদা। এজন্য বলা হয়েছে যে জান্নাতে পুরুষরা পাবে হুর এবং মেয়েরা কি পাবে? মেয়েরা কি পাবে আপনারা শুনতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নিন, জান্নাতে যাওয়ার কার্যক্রম বেশি বেশি করার তৌফিক দান করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।